আসসালামু আলাইকুম। টাকা মানুষের কাছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু তারপরে একটা বিষয় আছে, টাকাই মানুষের জীবনের সব না। টাকা ছাড়া মানুষের জীবনে আরও অনেক কিছু আছে, যেরকম নিজের ব্যক্তিত্ব, নিজের আত্মসম্মান বোধ, নিজের মনুষ্যত্ব, অনেক কিছুই আছে। কিন্তু এখনকার যে যুগ এসেছে, সেই যুগে মনুষ্যত্ব টাকার কাছে বিক্রি হয়ে যায়। অনেক ক্ষেত্রে যা দেখা যায়, যেখানে মনুষ্যত্বর প্রয়োজন সেখানে মনুষ্যত্ব কাজ করে না, সেখানে টাকা কাজ করে। তাই এখনকার যুগে টাকা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে আপনও মনে করে না। টাকাই মানুষের এখন সর্বপ্রথম হয়ে দাঁড়িয়েছে। টাকার কাছে সবাই টাকার জন্য, টাকা পয়সা সম্পত্তির জন্য ছেলে মেয়ে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের দেখতে পারে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই টাকার কারণে, টাকার অহংকারে তারা অনেক কিছুই করে। তা এখনকার যে যুগে সেই যুগে মানুষ আসলেই টাকার কাছে বিক্রি হয়ে যায়। সত্য কথা টাকার কাছে বিক্রি হয়, মিথ্যা কথা টাকার কাছে উজ্জ্বল হয়ে ওঠে। তাই টাকাই মানুষের এখন সর্বপ্রথম সর্বোপরি সব কিছু। কিন্তু মনুষ্যত্ব যদি না থাকে, তাই টাকা দিয়ে কি হবে? টাকা ছাড়া তো মানুষ যখন না থাকবে তখন তো এই টাকা কোনো কাজে আসবে না। তখন মানুষের কথাটা যখন আমরা থাকবো না, তখন মানুষ আমাদের কথা মনে করবে, কিন্তু টাকা তো আমাদের কথা মনে করবে না। তাই আমরা চাই যাতে টাকার জন্য আমরা পাগল না হয়ে, টাকার অহংকার না দেখি আমরা একটু মনুষ্যত্ব দেখাই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, সবাই ভালোভাবে সবার সাথে মিলেমিশে থাকি, আত্মীয়তা রক্ষা করি, ঘরে সবার সাথে ভালো ব্যবহার করি, বাবা মা ভাই বোন আত্মীয় বন্ধু সবার সাথে ভালো ব্যবহার করি। তাহলে দেখবেন জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। তখন আপনার টাকার পিছনে ছুটতে হবে, টাকাই আপনার কাছে। কেননা একজন ভালো ব্যবহার, ব্যক্তিত্ব, মনুষ্যত্ব যদি ঠিক থাকে, টাকা তার কাছে এমনিতেই ধরা দিবে। তাই বলছি, সবাই যার যার জায়গা থেকে একটু মনুষ্যত্ব দিয়ে কাজ করবেন, সবাই তার মনুষ্যত্বর পরিচয় দিবেন। কারণ আমরা মানুষ, আমরা মরণশীল, আমাদের মরতে হবে। টাকা আজকে আছে কালকে নেই, টাকা এই দুনিয়ার, ওই দুনিয়ার জন্য গেছেন, ওই দুনিয়ার জন্য আমাদের কিছু করে নেওয়া উচিত। তাই চাই যেন আমরা সবাই মনুষ্যত্ব দিয়ে ভালোভাবে যাতে দুনিয়ার বুকে আমরা একটা নাম রেখে দিতে পারি। আমরা না থাকলে যেন আমাদের কথা তারা মনে করে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।